নিজে নিজে আসন অধিকার করে ধৈর্য সহকারে বসে যান। এরপর পানিপাথর রূপামাটি ছুঁয়ে কাটির পক্ষ থেকে তৃতীয় ছড়িত নাট্যমালা পরিবেশনা করতে চলেছে। তাই এই পালাখানা সকলে দেখার মতো বোঝার মতো এক ঐতিহাসিক ছড়িত নাট্যমালা একরূপে পালাখানার নাম রাখা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন শেখর নাগপুর আধা আধি খনগপুর এহেদাই হাওয়াদের ছোট নাগপুর। আপনারাও আপনারা সেনাও বিদেশরাজ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তথা জোয়ার বিদ্রোহের মহানায়ক মাননীয় বীর বিপ্লবী রঘুনাথ মাহাতো জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা জেলার লেমটি খানের ঘটিয়াটি গ্রামে 1738 সালের 21 মার্চ। যার পিতা ছিলেন কাশীনাথ মাহাতো, মাতা করবী মাহাতানি। ইংরেজ সরকারের বিরুদ্ধে নিজের অধিকার করে সাম্প্রদায়িক একত্রিত হয়ে লড়ে যাওয়া এক ভারতীয় তাই এতক্ষণে ইংরেজ সরকারের বার্তা বহন করে ধর্মবাদ সংবাদ নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে আগমন করছে। আমি কোথায় এসে বললি রে বাপ, চারদিকে একেবারে লোকে লোকারণ্য। তো যাই হোক আছে যখন বলেছি দাদা, তখন কিন্তু চিন্তা নাই, কিছু না কিছু তোমাদেরকে জরুরি খবরটা দিয়ে যাব। তো শুনে নাও, আমি গোলাপীদের সরকারের ধুলোখানার হচ্চপচকারী নটপচকালিনী হইল আমার নাম। তো বুঝলে ইংরেজ সরকারের কথাবার্তা মানুষের কাছে পৌঁছান দিয়াই হইল আমাদের কাজ। তো দাদা কি আর বলবো, সকাল থেকে সারাটা দিন ঘুরে 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 এই গা থেকে ওই গা, ওই গা থেকে ওই গা, ঘুরতে 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 আমার জিটা একবারে শিখা হয়ে গেছে। তো উনি তোমাদের কারো কাছে একটা বিড়ি আছে? বিড়ি আছে? বাবু সুভাষ মাহাতো ইশারা সুভাষ টাকাটা বড় চেনার বটে, ওই ছাড়া আমার তুমি আসতেছিল আর কোন দিকে যাবে খাইল। তো যাই হোক
যদি কারো কাছে বেরিয়ে আছে দিলে ভালো ছিল, তো যদি নাই সে তো ঠিক গেছে ভালো ব্যাপার। ওইটা একটা খুবই সুন্দর কথা। গোলাপাড়া গ্রামটা ধূমপান নিশ্চিত, বড় সুন্দর ব্যাপার বটে। এই ঢোকা কমপ্লিটের বিড়িটা দিচ্ছে বাবু, ওই খাবো ওই তো একটু ধ্বংসা করে দিচ্ছে। সুখে থাকো আইসে বছর এমন ফিরে যেমন এক জোড়া বেটা কোলে করে বাপ তুই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, এই দুই চারটা দিয়ে নিব, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি খবরটা। এইটাকে বিড়ি খাওয়া বলে নাই, হে এইটাকে বলে বুদ্ধির ঘরে ধোঁয়া ঢোকা। তো যদি বলো কেমন সেটা আমি বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে রাখো। দেখবে স্কুলে যখন মাস্টার মশাই ক্লাস নিতে, যখন ছেলে পড়াতে স্কুলের ভিতর মানে ক্লাসরুমকে ঢুকে, হে ঠিক তার আগেটাই দেখবে কোনো পায়া গোড়াই কিংবা ল্যাট্রিন দিকে যাইয়ে নিয়ে দুই চারটা দিয়ে নিয়ে আর তারপরে ছেলে পড়াতে স্কুলে ঢুকে। আর ওই সময় দেখবে হট হয়ে যাবে বড় বড় ডাক্তাররা যখন অপারেশন রুমে অপারেশন করতে যায় রোগীটাকে, তখন দেখবে একটা সদা পাওয়া, ওটার নাম বলে শিখে দেয়। তো সেইটা ধরাই নিয়ে দুই চারটা বুদ্ধির ঘরে ধোঁয়াটা ঢুকাই নিয়ে আর অপারেশন রুমে ঢুকে। তো আমিও সেই রকম তোমাদের কাছে এসেছি, বুদ্ধির ঘরে ধোঁয়াটা দিয়া হয়ে গেল, এরপরে খবরটা বলে দিচ্ছি, শুনে নাও। বলছি শুনে নাও, হে যার যা খাজনা বাকি ও করে আছে, যার যা খাজনা বাকি ও করে আছে, অবশ্যই 7 দিনের মধ্যে ইংরেজ সরকার অফিসে জমা করে দিয়ে আসবে। আর যদি জমা না করে হয় তাহলে ইংরেজ সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। তাহলে মনে রাখবে ভাই, মাত্র 7 দিন, মাত্র 7 দিন, মাত্র 7 দিন। আমি আসছি ভাই, আমি আসছি। বলো বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো রে, বলো হরি বলো, বলো বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বলো রে, বলো হরি বলো। জানি এগুলো ইংরেজ সরকারের সেই গোড়া বার্তা। অন্যদিকে বীর বিপ্লবী রঘুনাথ মাহাতো তার সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে ছুটে চলেছে নিজের কর্মশালায়। কি হয় না
নাই রে বাপ ইংরেজ সরকারের লোকরা রেখেছিল আমাদের গায়ে ঢোল বিদায় বলে গেল 7 দিনের মধ্যে বাকি হোয়া খাজনা সব মিটাই দিতে হবে বেটা আর যদি না পারিস তাহলে ওরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে না বাবা না এ হতে পারে না জল জমিন তাই আমাদের রক্ত থাকতে ওই যে একটা টাকা খাজনা দেব বাবু রে বাবু খাজনা যদি নাই দিবি চিন্তা করবে না মা আমি তোমার দুধ ধরতে বড় হয়েছি মা আজ আমি তোমার জন্য পাবে প্রতিজ্ঞা করে বলছি মা বাবু রে খাজনা নামাই নাই দিবি বাপ যা ফল হবে তোরাই বল করবি তবে যদি বেটা হেবে পারবো না তেন নয় বাপ আজ আমাদের করা পূজা বটে রে করা পূজাটুকু করবি না নাই ও মা আজ আমাদের করা পূজার দিন আজ আমাদের আনন্দের দিন ফুর্তির দিন হ্যাঁ মা আমরা অবশ্যই করা পূজা করবো না বাবু রে দেখে বেটা এক ডাক গেলাম হয়ে গেল বহু মিডিলা ঘুমাই উঠে নাই বেটা একটু গোবর ছড়া করতে হয় বাবু তবে না পূজা করবি যা বাপ সবাইকে ডাকে উঠা চারে মানে গোবর ছড়াতে আমার তার জন্য তুমি চিন্তা করো না যাও মা যাও বাবা তোমরা দুজনে বাড়িতে গিয়ে বিশ্রাম করবে যাও যা শুয়ে বাবু আমরা আনন্দ করবো ফুর্তি করবো তাই বলি শুনে না এখনো খবর ছড়া দেওয়া হয় নাই তোরা বহু দিনে তারে বলে ডাইতে নিয়ে বল আর যেন খবর ছড়াটা তাড়াতাড়ি করিয়ে দেয় কেমন আর দেরি নাই এক্ষুনি আমরা বলছি ঠকি বাঁধলি সাজলি সবাইকে ডাকে বলে দিচ্ছি আর খবর ছড়াটা তারে মারে দেওয়া করাচ্ছি কেমন হা হা যা 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 রাজা সিনা তোর মাইকে তুই মারছি না দেখে বেটা রাজা সিনা তোর মাইকে তুই মারছি না আরে তোর হবে কিছু না তুই খাবে হবে না তোর হবে আমরা বুড়া বুড়ি মারে থাকো মাকে এমা বলিও আমরা বুড়া বুড়ি মারে থাকো মাকে Oh
আজ আমরা আনন্দ করবো, নাচ করবো, গান করবো, ফুর্তি করবো, আর কত কি বুঝলি না। তো শুনে বলছি লায়া আসতে এখন টুকু দেরি আছে, তো বলি 2-4টে গান বলি আনন্দ ফুর্তি হবে নাকি? কি বলছ? গান জীবন তো হবে যে আনন্দ ফুর্তি তো করবই, লায়া আসতে তো অনেক দেরি আছে। তো বলতেছিলি বল কি বলতেছিলি, তাহলে 2-4টা গান তুই না হয় বল। শুনে নাও, তোরা না আমাকে লজ্জায় ফেলায় না, আমি না গান জীবন নাই জানি। এমন কি এই বাবা, তুই পুরুলিয়ার মানুষ হয়ে পুরুলি ঘরের মেয়ের আরো হয়ে টুসু ভালো যাওয়ার গরম কিছুই জানছিস নাই, আর মাসে মাসে অ্যাকাউন্টে হবে হাজার হাজার টাকা থেকে তোটা অ্যাকাউন্টটা আমার টাকাটা ইচ্ছে সিলি হবে না, আমি পাচ্ছি তো তোদের চোখটা কি ঠিক আছে? যখন খরচা পাই, যখন তোদের কর্মচারী 1000 টাকা তুলে আনি আর দিয়ে দিই, তখন তোরা ভাটিয়ে দিকে নাই যাই। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। তো তাহলে শুনেলে তুই যদি গান জীবন নাই জানিস, আমি এটা হয় গান জীবন একটা বলবো, তো তোরা কি করবি বলবো? তোরা যদি গান জীবন বলে মর্যাদা বজায় দেও না, আমরা তাহলে তাহলে কমর হিলাই হিলাই নাচিয়ে দেবো। পারবি পারবি। তাহলে ঠিকই আছে দেরে বাবু, রাখার দিকে গেল আমার তাদেরটা দেরে বাবু। ঠিক আছে, তাহলে শুনে নে, ছোট মোটো একটা গান বলছি বুঝলি, কারণ বেলা হয়ে গেছে। এত সুন্দর গান বাজে না, আনন্দ ফুর্তি চলছে, আমি সারা পর ঢের গান ছেড়ে বলি হে দাদা, বলি ও দাদা তোমার দিকে যে গান ছিল কি হে নাই কাছে কি বাবা, এত মাতা কে মাসে গেছি না, তোদের দিকে তোর ছেলে গান ছিল কি নাই কাছে কোন দিকে বটে বাবা, এই দিকে আওয়াজটা একটু দেখি তো। ইশারা সোনা ভাই আমার, তুই কেন কাঁদছি রে? শিখলের লড়ে একেবারে তো মুখটা ছেড়ে বেঁধে করে নিয়েছি। বাবু কি হয়েছে, কাঁদছি কেন বললাম যত পুরুষ। বলিব দাদা, তুই যখন শ্বশুর করে শালির গানটা ধরলি না দাদা, আমার ভিতরটা হু হু করে উঠল। সোনা ভাই আমার, তো আমি গান বলছি, তোর অন্তরটা কাঁদছে কে দেবে? কি হয়েছে তোর খুলে বলো বাবু। দাদা তোদের তো শালি আছে ডাগর ডাগর, আর আমার শ্বশুর ঘরের শালি আছে দাদা, তবে কি বলিব চিয়প চিয়প করছে। চিয়প চিয়প করছে মানে কি, ভালো করে বল বাবু, সময় তো শুনবেন, ভালো করে বল। দাদা আমার শ্বশুর ঘরের শালি আছে দাদা, কিন্তু খুবই খাচ্ছে। ও বাবা, মানে এতক্ষণে বুঝেছি, মানে তোর শালিটা ছুটু আছে ওঠে না। হ্যাঁ দাদা ওইটাই ওঠে। তো বলি হ্যাঁ রে, তুই বড় শালি নিবি, আয় আয় আমার সঙ্গে আয় বাবু, আয় আয় আয়। এই লেখনটা নিবি তুই বা ছেলে বাবু, তোর তা দিয়েছি না। ঠিক আছে, লোকের মাঝে টানাটানি করিস না ভাই আমার, এই কমিটি দ্বারা সবাইকে শান্তি রাখে, আর তোকে ওইটাই দিয়ে দেবো। এখন তো আনন্দ ফুর্তি হোক, কেমন? I'm
কর্মশালায়
কি সর্বনাশ হয়েছে তো আমাকে বল। সাহেব, কাশীনাথ মাহাতো পুত্র রঘুনাথ মাহাতো সিলির কাছে লোটার জঙ্গলে সমস্ত আদিবাসী বন্ধুদেরকে নিয়ে একটা গোপন জনসভায় ডাক দিয়েছে। সাহেব, তোমাদের সঙ্গে লড়াই করিবে। আরে গোবরা, ও রঘুনাথ মাহাতো জানে না ইংরেজ কিতনা ভয়ানক আছে। আরে আরে বুঝিয়া দিই ইংরেজ কিতনা ভয়ানক আছে। গোবরা, সঠিক সময়ে তো সঠিক খবর আমাকে দিয়েছি, এর জন্য আমি তোকে বহু পুরস্কার দিবে। গোবরাকে পুরস্কার দিয়েছে। সাহেব, সাহেব, আমি যে তোমাকে গোপন কথা বলে দিলাম, এই কথা তুমি কাউকে বলিও না সাহেব। আরে গোবরা, তুই ভালো আদমি আছে না বুড়বক আছে, তুই আমাকে গোপন কথা বলিয়া দিবি আর আমি তোর কথা লোকের কাছে বলিয়া দিব না। আমি বলিব না, তুই নিশ্চিত বাড়ি চলিয়া যা। যা, বাড়ি চলিয়া যা। আমি তোকে খাজনা আদায় করতে পাঠিয়েছি রঘুনাথ মাহাতোর বাড়িতে, আর তুই কিনা করতে করতে আমার কাছে চলে এলি। কি হয়েছে বল। সাহেব, আমি খাজনা আদায় করতে গিয়েছিলাম কাশীনাথ মাহাতোর পুত্র রঘুনাথ মাহাতোর বাড়িতে। ও আমাকে তার লোকজন সবাই মিলে আমার মেরেছে সাহেব। আরে মুক্তিয়ার, আর তুই ভালো আছে বুড়োর কাছে, আমি তোকে খাজনা আদায় করতে পাঠিয়েছি, তুই কিনা শুধু হাতে মারছে চলে এলি। না সাহেব না, আমি শুধু হাতে মার খাই আসিনি সাহেব, আমি দুজন গ্রামবাসীকে ধরিয়া এনেছি ওদেরকে জানতে জানতে নিয়ে আমার কাছে। যা যা যা, তোদেরকে মারিবে না তো ছাড়িয়া দিবে তো বল, তোরা আমাদের খাজনা দিবি কি না? আর তোদের যেটা রঘুনাথ মাহাতো কোথায় থাকে বল, তোকে মারিবে না ছাড়িয়া দিব বল। না না, আমরা খাজনা দেবো না, আর আমরা বলবো না কোথায় থাকে আমাদের নেতা। বলিবে না, তাদেরকে টানতে টানতে নিয়ে চলার ব্যাপার কারাগারে রঘুনাথ মাহাতো তার আদিবাসী বন্ধুদেরকে নিয়ে ছুটে চলেছে সিলের কাছে লটার জন করবে। চল চলো সিঁড়ি চলো বধু মধ্যে বলো জয় গোড়া। চল চলো সিঁড়ি চলো বধু মধ্যে বলো জয় গোড়া। চল চলো সিঁড়ি চলো
चलो चलो
আর আমি চললাম এখন বিশ্রাম করিবে চললাম আমি এখন বিশ্রাম করিবে বিশ্রাম করিবে তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ওগো ভালো মাতা, আমি যে আর পারছি না মা, আমার বুকের দরজা বন্ধ হয়ে আসছে মা। আমি আমার মনে তোমার কাছে শেষ অনুরোধ করি মা, তুমি আমাকে আমি চলে যাচ্ছি মা, যাচ্ছি মা। একটা লড়াই শুরু করে দিয়েছে মা, হাজার হাজার তোমার মুখে মা। আমি আসছি মা, আমাকে তুমি বিদায় দাও মা, আমাকে তুমি বিদায় একবার বিদায় ঘুরে আসি একবার বিদায় সকলে এই সব নমস্কার জানিয়ে সমাপ্ত করলাম। পানিপাথর রুখামটি সহকারী দ্বিতীয় সঙ্গীত নমস্কার নমস্কার নমস্কার।